বাঙালি এমন গণহত্যা কখনো ভুলবে না। আজ ঐতিহাসিক গণহত্যা দিবস। হানাদার বাহিনী বিভিন্ন পদ্ধতিতে এদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে। গণহত্যা বা গানসাইট শব্দটির অভিধানিক সংজ্ঞার হুবাহু মিল রয়েছে। মানব ইতিহাসে এমন নিষ্ঠুরতার দৃষ্টান্ত কোথাও মেলেনি। 26শে মার্চ এর ভয়াল রাতের জন্য তাদের কেউ সতর্ক করেনি। টিক্কা খান ভেবেছিল সেনাবাহিনীর ভয়ঙ্কর হত্যাযজ্ঞের ফলে পরিস্থিতি আয়ত্তে আসবে। পুরো শহরে কামানের গুলি, মোটর মেশিন গানের আঘাতে বাঙালি সংগ্রামী চেতনা ঝিমিয়ে পড়বে। সেদিন এক নারকীয় তাণ্ডব নীলা চালিয়েছিল 26শে মার্চের পূর্বাহ প্রকাশ্য দিবালোকে। সন্ধ আইন ভঙ্গের অপরাধে নিরস্ত্র লোকদেরকে কুকুরের মতো গুলি করে হত্যা করে। ওরা নরনারী এবং শিশুকে নির্বিচারে বুলেট বিদ্ধ করেছিল। মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতেও অনুরূপ ঘটনার অবতারণ চলে। জীবন্ত মানুষকে মাটি চাপা দিয়ে হত্যা করার ঘটনা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছিল। যাদেরকে দিয়ে কবর খনন করা হতো তাদেরকেও একই সাথে মাটি চাপা দেয়া হতো। মৃত্যুর মুখোমুখি মানুষের করুণ আর্তনাতে পাক সেনারা উল্লাসে ফেটে পড়ত। শত শত লোককে সারিবদ্ধ করে গুলি করে হত্যা করা, হিন্দু লোকদেরকে খুঁজে খুঁজে বের করে এবং গুলি করে হত্যা করা হতো। পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে ট্রাকের পিছনে রেলবোর্ডে তাদের পা দড়ি দিয়ে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে পেট্রোলের আগুনে জ্বালিয়ে পড়তো মানব সন্তান। অনেকের শ্বাসনালী কেটে হত্যা করা হতো। অর্ধ গলা কেটে বদ্ধভূমিতে ছেড়ে দেওয়া হতো। অর্ধমৃত মানুষের গলা থেকে গড় গড় শব্দ শুনে নরপশুরা পৈশাচিক আনন্দ উপভোগ করত। গরম শিক দিয়ে শরীরে চেপে ধরা হতো। ধারালো চাকু দিয়ে মাংস কেটে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হতো এবং শরীরে জ্বলন্ত সিগারেট চেপে ধরা হতো। এই নৃশংস অত্যাচারে নিরপরাধ মানুষগুলো মৃত্যুবরণ করত। মরা দেহগুলো কুকুর, শিয়াল আর শকুন ভাগাভাগি করে খেত। পাকিস্তানি হানাদার কর্তৃক নারী ধর্ষণের ইতিহাসে সকল অপরাধীকে স্নান করে দিয়েছে। তারা বিভিন্ন ছাত্রী হলে ঢুকে মেয়েদের বিবস্ত্র করে, মেয়েদের শাড়ি সালোয়ার টেনে খুলে ফেলে এবং পাশবিক নির্যাতন চালাতো। বাঙালি মায়ের কোল হলো শূন্য, আর বাবা যুদ্ধে পাঠালেন তার টকবগে যুবক সন্তানকে। এইভাবে সারা বাংলাদেশ অত্যাচার, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও নির্বিচারে ধর্ষণের বিরুদ্ধে গড়ে উঠল সেদিন আকাশচুম্বী প্রতিবাদ। শুরু হলো জনযুদ্ধ। লাখ লাখ বাঙালি যুবক ঝাঁপিয়ে পড়ল সেই যুদ্ধে, আর রচিত হলো দেশপ্রেমের এক সুমহান ইতিহাস।